হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আর তোমাদের হাতে রয়েছে 1 মাস। এই 30 দিনে তোমরা কিভাবে গ্রুপ সি ও ডি এর জন্য নিজেদেরকে রেডি করবে তার ফুল স্ট্র্যাটেজি কিন্তু আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কি কি জানবো, তোমাদের এক্সাম ডেট কবে, ঠিক আছে, তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে সেটা জানবো। গ্রুপ সি ও ডি এর ফুল সিলেবাস অ্যানালাইসিস করব, অর্থাৎ যে নিউ সিলেবাস তোমাদের রয়েছে সেই নিউ সিলেবাসে কি কি রয়েছে সেটা আমরা জানবো। তোমাদের সেভ স্কোর কত হতে চলেছে, অর্থাৎ তুমি কত নাম্বার পেলে তুমি সেভ থাকবে, সেই স্কোরটা আমি তোমাদের আজ জানাবো। লাস্ট 30 দিনে তুমি কি রকম ভাবে পড়বে, তুমি সেভ স্কোর তুলে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। তোমাদের এক্সাম ডেট কবে? গ্রুপ ডি এর এক্সাম ডেট হচ্ছে 1 মার্চ। মার্চের প্রথম দিনেই হচ্ছে 1 তারিখ হচ্ছে তোমাদের গ্রুপ ডির এক্সাম। আর গ্রুপ সির এক্সাম হচ্ছে 8 মার্চ। 8 মার্চ, অর্থাৎ 8 মার্চ হচ্ছে তোমার গ্রুপ সির এক্সাম। এখন আমরা জানবো গ্রুপ সির সিলেবাস। ঠিক আছে, গ্রুপ সির কি সিলেবাস রয়েছে, নিউ সিলেবাস। প্রথম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, তোমাদের থাকছে 20 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 20 মার্কস। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি পড়ছে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ভারতের হিস্ট্রি মানে ইতিহাস ও ভূগোল থাকছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান থাকছে। ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার মানে ভারতের যে কালচারগুলো, পপুলার কালচারগুলো সেগুলো রয়েছে। বেসিক কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটার নলেজ রয়েছে। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস রয়েছে। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, স্পোর্টস জিকে রয়েছে এবং স্পোর্টস জিকের সাথে সাথে স্পোর্টসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, যেমন তারপর হচ্ছে ইনোভেশন অ্যান্ড ইনভেনশনস সায়েন্স, ইনোভেশনস অ্যান্ড ইনভেনশন সায়েন্স, অর্থাৎ আবিষ্কার ও আবিষ্কারক থাকবে সায়েন্সের। তাহলে আমাদের কি কি থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, ইনোভেশন অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স। তাহলে এই টপিকগুলো তোমাদের কি থাকছে গ্রুপ সির জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসে থাকছে, যেটা থেকে কিন্তু তোমাদের 20 মার্কস থাকছে। এরপর রয়েছে জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশ থাকছে 10 মার্কস। ঠিক আছে, জেনারেল ইংলিশ থাকছে 10 মার্কস। তার মধ্যে কি রয়েছে? গ্রামার রয়েছে, প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনেম অ্যান্ড অ্যান্টোনেম রয়েছে। ভোকাবুলারি এখন থেকেই মুখস্থ করতে হবে, ভোকাবুলারি, সিনোনেম, অ্যান্টোনেম এগুলো এখন থেকেই পড়া শুরু করে দাও। স্পেলিং চেক রয়েছে আর সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে ইংলিশের মধ্যে রয়েছে গ্রামার রয়েছে, প্রিপোজিশন আর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনেম অ্যান্ড অ্যান্টোনিমস রয়েছে, ভোকাবুলারি রয়েছে, স্পেলিং চেক রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে রয়েছে 10 মার্কস, অর্থাৎ 10 নাম্বার রয়েছে লজিক্যাল রিজনিং থেকে। এর মধ্যে কি রয়েছে? পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, অড ওয়ান আউট, অর্থাৎ 4টা অপশন থাকবে, তার মধ্যে যেটা অড সেটাকে অ্যান্সার করতে হবে, সেটা থেকে তোমাকে বাঁচতে হবে। যেমন বাঘ, সিংহ, শেয়াল আর হরিণ, এই 4টা যদি অপশন থাকে এবং তাদের মধ্যে যদি অড বলা হয় তাহলে কিটা অড হবে? হরিণ, কারণ বাকি 3টা হচ্ছে মাংসাশী প্রাণী এবং হরিণটা হচ্ছে তৃণভোজী। এই টাইপের তোমাদের কিন্তু এই রিজনিংটা থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রপোর্শন, ট্রু অ্যান্ড ফলস, এটা থাকছে, ম্যাচিং থাকবে আর থাকছে পাজল। তাহলে তোমাদের লজিক্যাল রিজনিং থেকে কি কি থাকছে? পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, প্রপোর্শন, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং আর পাজল।
তোমাদের ম্যাথে থাকছে অ্যারিথমেটিক, এর থেকে আসবে গ্রুপ সিতে 20 নাম্বার। 20 নাম্বারের মধ্যে কি থাকবে? এলসিএম, এইচসিএফ, অর্থাৎ লসাগু গসাগু থাকছে, সিম্পলিফিকেশন সরলীকরণ থাকছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, এভারেজ রয়েছে, পার্সেন্টেজ রয়েছে তোমাদের, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি রয়েছে, ফ্র্যাকশনস থাকছে, আর সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল, শুধু সিম্পল ইন্টারেস্ট থাকবে, কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, সিম্পল ইন্টারেস্ট থাকবে। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি তোমাদের এখানে টপিক ওয়াইজ করাবো। ঠিক আছে, এই ম্যাথের সমস্ত চ্যাপ্টারগুলো আমি কিন্তু তোমাদেরকে টপিক ওয়াইজ করাবো এবং খুব শর্ট প্রসেসে করাবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আচ্ছা, গ্রুপ ডি এর সিলেবাস। গ্রুপ ডি এর সিলেবাস কি রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20 মার্কস। ঠিক আছে, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু এখানেও 20 নাম্বার থাকছে গ্রুপ সি এর মতো। এখানে কিন্তু টপিক কম আছে, যেমন কি থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকছে তোমাদের, পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু পপুলার কালচার অফ আর্টস ইন্ডিয়া ছিল, এখানে কিন্তু থাকছে পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের যে পপুলার কালচারগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসবে। স্পোর্টস তোমাদের জিকে রয়েছে এখানে, আর কি রয়েছে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি রয়েছে। তাহলে তোমাদের গ্রুপ ডি এর সিলেবাসের জেনারেল অ্যাওয়ারনেসের 20 নাম্বার কোথা থেকে আসছে, কোথা থেকে দেওয়া হবে? ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। আর তোমাদের লজিক্যাল রিজনিং থেকে থাকছে 10 মার্কস। ঠিক আছে, হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থাকছে, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস অফ 4 অপশনস, এটা ছিল গ্রুপ সি এর সিলেবাসেও, প্রপোর্শন, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং, এখানে রয়েছে ব্লাড রিলেশন, সেখানে পাজল ছিল গ্রুপ সির সিলেবাসে, আর গ্রুপ ডির সিলেবাসে রয়েছে ব্লাড রিলেশন। আচ্ছা, অ্যারিথমেটিকের মধ্যে কি রয়েছে? অ্যারিথমেটিক থাকছে এখানে 10 মার্কস, গ্রুপ সি এ ছিল 20 মার্কস, কিন্তু দিয়ে থাকবে 10 মার্কস। তাহলে 10 নম্বরের মধ্যে কি থাকছে? এভারেজ থেকে কোশ্চেন থাকবে, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল, এলসিএম আর এইচসিএফ, আর সিম্পল ইন্টারেস্ট। এই 5টা টপিক থেকে অ্যারিথমেটিক আসছে, মানে ম্যাথের কোশ্চেন আসবে। কি কি থেকে? এভারেজ, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত, এলসিএম আর এইচসিএফ, আর সিম্পল ইন্টারেস্ট। এবার বলবো সেফ স্কোর কত হবে, অর্থাৎ তোমরা কত নাম্বার তুললে তোমরা সেফ জোনে থাকবে। গ্রুপ সির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কত নাম্বার থাকছে? টোটাল থাকছে 60 নাম্বার, তাই তো? তাহলে টোটাল 60 নাম্বার থাকছে গ্রুপ সি পরীক্ষায়। তার মধ্যে জিকে থেকে থাকছে 20, ইংলিশ থেকে থাকছে 10, রিজনিং থেকে 10, আর ম্যাথামেটিক্স থেকে 20। ঠিক আছে, তো এখানে তোমাদের সেফ স্কোর জিকের মধ্যে মিনিমাম তোমাদেরকে তুলতে হবে 16 থেকে 17 নাম্বার। ঠিক আছে, 16 থেকে 17 নাম্বার তোমাকে কিন্তু জিকে থেকে তুলতে হবে। ইংলিশ থেকে তুলতে হবে 7, ইংলিশ থেকে তোমাদেরকে 7 নাম্বার তুলতেই হবে, ইংলিশ থেকে তোমাদেরকে 7 নাম্বার কিন্তু তুলতেই হবে। রিজনিং থেকে তোমাদেরকে প্রায় 9 নাম্বার তুলতে হবে। ঠিক আছে, আর ম্যাথ থেকে তুলতে হবে প্রায় 17 থেকে 18 নাম্বার। তো তোমাদেরকে এখানে তুলতে হচ্ছে 16, এখানে 7 ধরছি, এখানে 9, এখানে 17, এই 4টা যোগ করলে আসছে 49। তোমাদেরকে প্রায় 49 নাম্বার তুলতে হবে, 49 থেকে 50 নাম্বার তুলতে হবে, তবে তুমি গ্রুপ সির এক্সামের জন্য সেফ জায়গায় থাকবে। তুমি চাকরি পাবে যদি তুমি এই নাম্বারটা তুলতে পারো।
এবং এই নাম্বারে তোলার জন্য তোমাকে কিন্তু এই 30 দিন খুব ভালো করে পড়াশোনা করতে হবে। গ্রুপ ডির ক্ষেত্রে বলবো, গ্রুপ ডির এখানে থাকবে জিকে থাকবে 20 মার্কস, রিজনিং থাকবে 10 মার্কস, আর ম্যাথ থাকবে 10 মার্কস। ঠিক আছে, তো জিকেতে তোমাকে মিনিমাম এখানে খুব একটা জটিল জিকে থাকবে না, মিনিমাম এখানে 18 নাম্বার তুলতে হবে। ঠিক আছে, এখানে রিজনিং ও ম্যাথ থেকে মিনিমাম তোমাকে 20-র মধ্যে 18 নাম্বার তুলতে হবে, অর্থাৎ 18-18-36, মিনিমাম তোমাকে গ্রুপ ডি এক্সামে 36 নাম্বার তুলতে হবে। যদি তুমি 36 নাম্বার তুলতে পারো তাহলে তুমি কিন্তু একটা সেফ জোনে থাকবে। তো এবারে আমরা জানবো যে কি রকম স্ট্র্যাটেজি পড়তে হবে। তোমাদেরকে কিন্তু এই কদিন, এই 1 মাস তোমাদেরকে নিয়ম মেনে খুব ভালোভাবে জিকে, ম্যাথ, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর তোমরা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আমি এখানে যে ক্লাসগুলি করাবো সেই ক্লাসগুলি কিন্তু তোমরা সবগুলি করবে। এই 30 দিনের যে স্ট্র্যাটেজি নিয়ে আমি ক্লাসগুলো শুরু করব, টপিক ওয়াইজ এবং এমসিকিউ দু রকমেরই ক্লাস থাকবে। তো তোমাদেরকে নিয়ম মেনে এই লাস্ট 30 দিন খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং আমি এই চ্যানেলে জিকে, ম্যাথ এবং রিজনিং এর ক্লাসগুলো নিয়ে আসবো। তোমরা এই ক্লাসগুলো করলেই তোমাদের পরীক্ষায় কিন্তু খুব ভালো নাম্বার তুলতে পারবে। আমার এই ক্লাসগুলো করলেই তোমরা তোমাদের সেফ স্কোর কিন্তু তুলতে পারবে। তো 1 মাসের স্ট্র্যাটেজি নিয়ে আমি কিন্তু এই ক্লাসগুলো শুরু করছি, একদম টপিক ওয়াইজ এবং খুব সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আমি এই ক্লাসগুলো করব। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করো এবং ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।